Hello friends, welcome back to my channel. My name is Nasim. Are you watching Nasim Vlogs? বিগত 4 বছর পর স্টার্ট করছি 2026 সালে। আমার চ্যানেল যখন পিক পয়েন্টে ছিল ঠিক টাইমে আমি গ্যাপ দিয়ে দিই, ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। নতুন করে স্টার্ট করেছি আবার সেই চ্যানেলটাকে, যেটাকে আমি 2019 সালে নিজের হাতে দাঁড় করিয়েছিলাম। ড্রাইভার ছিল 2000 সাল কিছু করতে। তো বিগত 4 বছর পর এই গাড়িটা ডে লাইফে ইউজ করে কি কি পরিবর্তন, কি কি সুবিধা, সেইগুলো সম্পর্কে আমি আজ বলবার জন্যই এসেছি ক্যামেরার সামনে। তো এতদিন কোনো ভিডিও করিনি, কোনো কিচ্ছু করিনি, তাই একটু নার্ভাসনেস ফিল হচ্ছে। তোমার দাঁড়িয়ে 2026 সালে এসে যারা এই গাড়িটাকে চয়েস করছেন, এই গাড়িটা নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কেমন হতে পারে সেই রিভিউটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। তো এই গাড়িটা আমি বিগত 4 বছর চালিয়ে আমার কাছে যেটা সমস্যা বলে মনে হয়েছে সেটা হচ্ছে এর ব্যাটারি। এর ব্যাটারি আমি বিগত 2বার চেঞ্জ করেছি, একবার শোরুম থেকে আর একবার আমি নিচে। এইবারে একটা নতুন ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে। এর আগে যে ব্যাটারিটা ছিল সেটাতে সেলফে স্টার্ট প্রবলেমটা খুব বারবার দেখা দিচ্ছিল। সেজন্য এই বাইকটার দ্বিতীয় নাম্বার প্রবলেম যেটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে এই বাইকের চেন কিট। এই বাইকের চেনটাতে কামরাঙ্গাটা আছে সিঙ্গেল পয়েন্ট, যেটার জন্য কোনো পার্টসের দোকানে এর পয়েন্ট পাওয়া যায় না। কোনো কারণবশত যদি এর ভেঙে যায় বা স্লিপ করে যায় তাহলে কিন্তু পুরোটাই চেঞ্জ করতে হবে, যেটার খরচা মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা। আর যদি চাও তাহলে আমার মতো করে ঝাল করে চালাতে পারো। তাই আমি এটার চেনটাকে ঝাল করে চালাচ্ছি। বাইকটা ফুল বডি প্লাস্টিক ভাইজার হওয়ার কারণে বেশ কিছু জায়গা আছে যেগুলো একটু চাপ পেলে ভেঙে যায়। যেমন এই যে দেখছেন অয়েল ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটাতে দেখুন একটু প্রেশার পেলে কিন্তু এই নাটটা ছেড়ে যায়। মাত্র 2টি নাট দিয়ে এটা আটকানো আছে, তাই এটা একটু চাপ পেলে ছেড়ে যেতে পারে। আমার ছেড়ে গেছিলো, আমার একটা ভিডিও আছে যেটাতে আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে এটাকে আটকেছি, শুধুমাত্র ফেভিকুইক আর একটা কাপড় দিয়ে। কারণে এই যে এগুলো সেগুলো একটু ফাট হয়ে থাকে, সবসময় দেখা যায় এই যে ফাটগুলো দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে এই যে এরকম একটা সাউন্ড আছে, দেখুন এখানে একটা ওয়াশার ছিল, সেই ওয়াশারটা খুলে পড়ে যাওয়াতে আমি আর পার্টসটা খুঁজে পাইনি কোথাও, কোনো পার্টসের দোকানে পাওয়া যায়নি, অর্ডার দেওয়ার পরেও কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। এই নাটটা এই যে এটার খুব সমস্যা দেখা দেয়। ফাইবার বডি হওয়ার কারণে গাড়ি একবার পড়ে গেলে কিন্তু সব কিছুই ভেঙে যেতে পারে, ঠিক আছে। তো যারা বর্তমান 26 সালে এসে যদি কেউ FZS পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাই করতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। এই দেখুন কীরকমভাবে ফাটটা ফেটে আছে, ঠিক আছে। এর যে পুরো পার্টস এই যে টেনে দিলেই কিন্তু এটা খুলে যায়, ঠিক আছে। তো এটাকে মেনটেন করতে হবে আপনাদের, যে কীভাবে মেনটেন করবেন। কোথাও লেগে নেই, তারপরেও কেন জানি না এটা বারবার খুলে যায়।